হাই এভরিওয়ান, আমি শিল্পী। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেই বারাসাতের কামাখ্যা মন্দিরে যে কুমারী পুজোটা হয় সেটা কীরকমভাবে হয়। একটু আসতে দেরি হয়ে গেছিলো, তাই বলে সামনে জায়গা পাইনি, অনেকটা দূরে বসতে হয়েছে। তাও চেষ্টা করলাম যতটা সম্ভব। আমি এখন ভিডিও করে নিচ্ছি, আর যখন পুজো শেষ হয়ে যাবে আমি কাছ থেকে একটা ছবি তুলে নেব। আমি একটা জিনিস এখনও বুঝতে পারি না যে পুজোটা তো কিছুক্ষণ সময় নিয়েই করা হবে, আর যখন এনে রাখছে তখন ছবি তোলার জন্য বা কোনো রিচুয়ালসের জন্য সামনের লোকেরা দাঁড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র দেখার জন্য উঠে দাঁড়ানোর তো কোনো প্রয়োজন নেই। একটু বাদে যখন এই ভিডিওটা আমি দিচ্ছি তখন তো সবাই বসেই গেছে, আরামসে বসেই দেখতে পারে। তাহলে আগে সামনে ভিড় করে দাঁড়ানোর মানেটা কি? এই যে দেখো, আমি প্রথম থেকে শেষ অবধি বসেই ছিলাম, উঠে দাঁড়াইনি। এখন তোমরা নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছ, কোনো রকম কারোর অসুবিধা না করে যদি আমি এমনি জিনিসটা দেখতে পাই, তাহলে উঠে গিয়ে নিজেকে আর পাঁচজনকে ব্যস্ত করে লাভটা কি? যাই হোক, আর কথা বাড়াবো না, এবারে একসাথে বসে পুজোটা দেখে নিই। অনেকক্ষণ ধরেই পুজো চলছিল, এখন পুজো শেষ হয়ে গেছে। এত ছোটো মেয়ে হয়ে এতক্ষণ ধরে যে বসে রইল, এটাই আমি ভাবছিলাম। চুপচাপ বসেছিল, দূর থেকে তো ভালো করে দেখা সম্ভব হচ্ছিল না, তাই কাছ থেকে কয়েকটা ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যখন মন্দিরে যাব করে সকালবেলা বেরিয়েছিলাম, তখন দেখলাম এই বড় পুকুরটার মধ্যেই জাল ফেলা হয়েছে। তো এখন যখন ফিরে আসছি তখন দেখছি জাল ওরা অলমোস্ট গুটিয়ে নিয়েছে, এখন এখানে চলছে মাছ বাছাই করা। তো আমিও দাঁড়িয়ে পড়লাম, কারণ এইভাবে মাছ তোলা আমি আগে খুব একটা দেখিনি। আমাদের বাড়ির সামনে ছোট ছোট পুকুর আছে, তো সেখানে আমি দেখেছি, কিন্তু এত বড় পুকুরে এতগুলো, এই যে দেখো তোমরা কতগুলো মাছ, এই মাছগুলো দেখে একটা বিড়াল ছিল ওখানে, ওই বিড়ালটার মতন আমিও ওখানে দাঁড়িয়ে পড়েছি। আর এখন বাজে সন্ধ্যে 7:30টার মতন। তো ওই যে আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি মন্দিরেরই মাঠেতে মেলা দেখতে। মামি আমাদেরকে বলল যে মেলা এখনও ঠিক করে বসেনি, কারণ আজকে প্রথম কি দ্বিতীয় দিন, দেখতেই পাচ্ছ এখনও অবধি মেলা সেরকমভাবে বসেনি। কিন্তু কিছু করার নেই, পরের দিনই আমরা চলে আসব, তাই বলে যেইটুখানি বসেছে তার মধ্যেই মজা করা যাক। আর এই দেখো মেয়েরা কি দেখতে পেয়েছি, শুধু আমি না, আমার সাথে সাথে এই ফোনের ক্যামেরাও চোখ ধাঁধিয়ে ফেলেছে। যে কোনো মেয়ের কাছেই এটা স্বর্গের থেকে কম কিছু না, তাই বলে আমিও তো সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। কিন্তু সেরকম কিছু কিনবো না, কারণ সামনেই পুজো, এত খরচা করে লাভ নেই এখন থেকেই। এই যে আরেকটা গহনার দোকান, কিছু না কিনলেও যতবারই দেখি সামনে এসে দাঁড়িয়ে পড়ছি, নিজেকে তো আর সামলানো যায় না।
আর এই দেখো এখানে কি সুন্দর পুতুলের চাবি রিং ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমি যখনই কাছে গিয়ে হাত দিয়ে দেখছিলাম জিনিসগুলো, যে দোকানদার সে আমাকে পরপর ওগুলোর দাম বলতে শুরু করে দেয়। কিন্তু এক একটা চাবি রিং বা পুতুলের এমনই দাম বলছিল, তখন আমি শুনে দোকানদারকে এটাই জানাই যে আমি তো জানতাম এত দাম হবে, তাই বলে আমি টাকার ব্যাগটাই সাথে করে আনিনি। টাকা হাতে থাকলে তো মন চাইবেই কিনতে, না বাবা কোনো প্রয়োজন নেই। আর সত্যিই আমি টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, আমার কাছে কোনো টাকাই ছিল না। কিন্তু সত্যিই দোকানের জিনিসগুলো খুবই সুন্দর ছিল, দাম হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের সাধারণ দোকানগুলোর জিনিসের দাম বেশি মনে হয়, নাকি অনলাইনে জিনিসের দাম বেশি মনে হয়, নাকি এই মেলাতে এসে জিনিসগুলোর দাম বেশি মনে হয়, কোনটা? দেখো কথা বলতে বলতে একদম মন্দিরের কাছেই চলে এসেছি। চলো রাত্রিবেলা মন্দিরটা কেমন লাগছে, কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, তোমরাও দেখে নাও। মাঠেতে এখন গান বাজনার অনুষ্ঠান চলছে, কিন্তু মাঠের মাঝখানে কাদা, তাই মাঠে কিছু লোক আর বাইরে কিছু লোক রয়েছে। আমরাও বাইরেই দাঁড়িয়ে দেখছিলাম। আর বাইরে কি সুন্দর এখানে চায়ের দোকান, তারপর ঝুড়ি ভাজা, বাদাম, আরও কত কিছুর দোকান বসেছে। এই দেখো ভুট্টাও বসেছে, গরম গরম ভুট্টা এই বৃষ্টির ওয়েদারে, আহা। আর এটা হচ্ছে মেলার পেছন দিকটা, কিন্তু এখানেই যতদূর সম্ভব বেশিরভাগ দোকান বসেছে। এখানে অনেক দোকানই বসে গেছে। দেখতে দেখতে অনেকটাই সময় এই মেলার ভেতরে পার হয়ে গিয়েছে। চলো আমিও মেলাটা তাহলে ভালো করে ঘুরে নিই, এরপর দেখা হবে বাড়িতে। আর এসে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা সব ভাই বোনেরা একসাথে বসেছি উনো খেলতে। দিনটা আজকে দারুণ কাটলো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।